দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে বিধায়ক। বাড়ানো হলো জল ছাড়ার পরিমাণ। টানা 1 মাস ধরে জলমগ্ন নেতাজি কলোনি। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মন্ত্রী। শখেই গড়েন মিনি দুর্গা। আসছে বিস্তারিত খবরে। ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে বিধায়ক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরনো ভান্ডারখালীতে ডাসা নদীর বাঁধ পরিদর্শনে এলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। সঙ্গে ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের সভাপতি শহীদুল্লাহ গাজী ও তৃণমূলের কর্মী সমর্থকেরা। হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক নদী বাঁধ পরিদর্শন করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। নদীর বাঁধ বসে গেছে যেসব জায়গায় তা বিধায়ক নিজে এসে খতিয়ে দেখছেন। ইতিমধ্যে ডাসা, ইছামতি, কালেন্দি, গৌরেশ্বর, রায়মঙ্গল সহ একাধিক নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সন্দেশখালী ও হাসনাবাদ ব্লকের বিভিন্ন নদী বাঁধে ধস নেমেছে। এদিন বিধায়ক বলেন, ইতিমধ্যে পঞ্চায়েতের তরফে যতটুকু কাজ করার মাটির বস্তা, বালি, বাঁশ ফেলে সেগুলি মেরামতির চেষ্টা করেছে। দীর্ঘ কয়েক বছর কেন্দ্রীয় সরকার নদী বাঁধের কাজের টাকা আটকে রেখেছে, যার কারণে দুর্বল বাঁধের কাজ করা যাচ্ছে না। নিম্নচাপের জেরে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে তাতে বাঁধ রক্ষা করা খুবই দুর্বিষহ হয়ে পড়ছে। বর্ষায় এই নদীর বাঁধে ধান চাল সব নষ্ট হয়ে যাচ্ছে, সবজিপত্র, এই পুকুর ঘাট সব ডুবে যাচ্ছে। কিভাবে কি হবে? বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বাড়ানো হলো জল ছাড়ার পরিমাণ। দুর্গাপুর ব্যারেজ থেকে দুপুর 12টা পর্যন্ত জল ছাড়ার পরিমাণ 1,37,000 কিউসেক। রাতের বেলায় এই পরিমাণ আরো বাড়বে। অঙ্কটা মধ্যরাতে 2,70,000 কিউসেকে গিয়ে পৌঁছাবে। এর ফলে দুই বর্ধমান তো বটেই, বাঁকুড়া, হুগলি, হাওড়া সহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্গাপুর ডিভিশনের সেচ আধিকারিক সঞ্জয় মজুমদার জানান, ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্যোগের পরিস্থিতি উন্নতি হলেও যদি ঝাড়খণ্ডে বৃষ্টিপাত না কমে তাহলে জল ছাড়ার পরিমাণ মাইথন পাঞ্চেত থেকে আরো বাড়বে, যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে। সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে ইতিমধ্যে সব জানানো হয়েছে। এখন যেটা আছে আমাদের দুর্গাপুর ব্যারেজে, এখন আমাদের যাচ্ছে হচ্ছে 1,37,000 কিউসেক। এটা হচ্ছে 12টার সময়। আর হচ্ছে মাইথন আর পাঞ্চেত যেটা লেটেস্ট আমাদের মানে 17 আজকের দিনে আর কি 11টার সময় রিলিজ অ্যাডভাইস হয়েছে, সেটা হচ্ছে মাইথনে 1,80,000 এবং পাঞ্চেত হচ্ছে 70,000। সব মিলিয়ে 2,50,000 কিউসেক জল ছাড়া। 2.5 লক্ষ কিউসেক দুটো মিলিয়ে কম্বাইন। আর সেই জল কখন এসে পৌঁছবে? সেটা রাত্রে আমরা আশা করছি রাত্রে 8টা থেকে 10টার মধ্যে। এখান থেকে জল ছাড়ার পরিমাণ আরো কিছুটা বাড়বে, কারণ আনকন্ট্রোল থাকবে কিছুটা। কতটা বাড়তে পারে? 2,70,80 আমরা আগামী কাল অব্দি 2,70,000 হতে পারে। আমরা সেটা লাল সতর্কতা জারি করেছি, আমরা সেটা রেডিওগ্রাম করে দিচ্ছি। 1,45,000 ছিল আজকে, কমে 1,37,000 হলো। কমার কারণটা কি? ওটা বৃষ্টির জলে আছে, মানে কিছুটা বৃষ্টির জলটা আনকন্ট্রোল যেটা আছে সেটা কিছুটা বেরিয়ে যাচ্ছে একটা সেম টাইম, যার জন্য কিছুটা কমেছে। আজকে রাত পর্যন্ত এটা বেড়ে কত হতে পারে দুর্গাপুর ব্যারেজ থেকে? 1,37,000। 1,37,000 এটা আমরা আশা করছি রাত্রি 10টা-12টার পর এটা 2,70,000 মোটামুটি হবে। মেনলি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বর্ধমানের লোয়ার হুগলি, হাওড়া, এই দামোদর তীরবর্তী এলাকাগুলো অ্যালার্ট করা হয়েছে তাদের। হ্যাঁ, সমস্ত সংশ্লিষ্ট জেলাগুলি। হ্যাঁ, সংশ্লিষ্ট জেলা। আর এই বৃষ্টি যে কমেছে এর ফলে মানে আগামী পরশু থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো ইনফ্লো আসছে আর কি পাঞ্চেত বা মাইথন থেকে, কারণ গত 3 দিন ধরে ওখানে খুব বৃষ্টিপাত। কত পরিমাণ বৃষ্টি হয়েছে? বৃষ্টি
অন অ্যান অ্যাভারেজ আমরা যেটা লক্ষ্য করেছি আর কি, আপনার আসানসোল বা বরাকর অঞ্চলে প্রায় 300 থেকে 350 মিলিমিটার, প্রায় 2-3 মিলিমিটার বৃষ্টিটা হয়েছে। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। টানা 1 মাস ধরে জলমগ্ন নেতাজি কলোনি। টানা 1 মাস ধরে জলমগ্ন মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি। প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মাস মাস ধরে জমা জলের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। এই জলটা তো আপনার আষাঢ় মাস থেকে আছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য, কাকই লেগে যাচ্ছে পায়ে, ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়া অসুবিধা, জলটা বের করার ব্যবস্থা। দিনের বেলা চুলকানি হয়ে যায়, আর রাত্রিবেলা পোকামাকড় সাতটা পাশে অসুবিধা। আমরা সন্ধ্যার পরে আর বেরাই না। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। গত বছর কাউন্সিলর মাপজোক পর্যন্ত করে গিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিয়েছে। জলের সমস্যা, একটু বৃষ্টি হলে জল বেঁধে যায়, রাস্তা ডুবে যায়, আমরা খুব অসুবিধা, চলতে পারছি না। দোকান আছে, দোকানও ঠিক মতো চলে না, জলের জন্য লোকজন আসে না। তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো। মাসের উপরে হয়ে গেল, বৃষ্টি হলে জল বেঁধে যায়। সব মিলিয়ে প্রশাসনের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল জানান, এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, এটা কোনো নতুন সমস্যা নয়। আমরা এলাকার নেতাজি কলোনি, মালঞ্চ পল্লী এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। কি অবস্থা এখন? এখনো পর্যন্ত জলের অবস্থাটা সমস্যা। কতদিন ধরে জল আটকে আছে? জলটা মোটামুটি 1 মাসের উপরে, 1.5 মাস হয়ে গেল, বেরোচ্ছে না। কেন? কি কারণে বাড়াচ্ছে না সেটা তো আমাদের সমস্যা অতটা যায় না। তিনি আরো জানান যে এই জল বের করার জন্য একটি বড় উদ্যোগ নিয়েছে ইংরেজবাজার পৌরসভা ও ইরিগেশন দপ্তর। ইতিমধ্যেই সেই ড্রেনের কাজ শুরু হয়ে গিয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদের পেছন দিকের কিছু এলাকা, যেমন নেতাজি কলোনির কিছু অংশ, আমাদের অবশ্যই জল জমে আছে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, নতুন সমস্যা নয়। আমাদের তো এটা বিল এরিয়া, বিল সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে। তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয়, মানে বর্ষাকালে দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে। তো আমরা এই ডেঙ্গুর ব্যাপারে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো, যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে, আপনারা জানেন খুব ভালো মতো, এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে। তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করার, এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মন্ত্রী। ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। জলের তলায় রয়েছে ঘাটাল শহরের বেশ কিছু এলাকা। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় বেরিয়ে আসতে হয়েছে অনেককেই। বিভিন্ন এলাকায় নদী বাঁধগুলিতে ফাটল দেখা দিয়েছে। সেই মতো গতকাল ঘাটালের বিভিন্ন এলাকার নদী বাঁধগুলি পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার, সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত এবং দাসপুর থানার ওসি। প্রতাপপুরের সুইচ গেট দিয়ে জল বেরিয়ে পড়ছিল, তা পরিদর্শন করার পরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে নির্দেশ দিলেন তড়িঘড়ি যাতে এই সুইচ গেট মেরামতি করা হয়। ভাগ্য কেন্দ্রীয় সরকার ডিভিসির ব্যারেজগুলো সংস্কার না করার জন্য, সেখানে সংস্কার না করে জল ধারণ ক্ষমতা কমে গেছে। এখন জল ছেড়ে মানে ডিভিসি থেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং খানাকুল, আরামবাগ, পুরসুরা, গোঘাট পুরো জলের তথ্য। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শখেই গড়েন মিনি দুর্গা। পেশা নয়, শখেই গড়েন মিনি দুর্গা। শিল্পী দেবাশিস ঝা মুদিখানা দোকান দিয়ে সংসার চালান। তার হাতে তৈরি মিনি দুর্গা উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি ভিন রাজ্য নেপাল, সিকিম, আসামেও গেছে। প্রথম দিকে বাঁশের কাঠামোয় খড় দিয়ে এবং তার উপরে মাটির প্রলেপ দিয়ে 5 ইঞ্চির দুর্গা বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছিলেন দেবাশিস বাবু। এখন অবশ্য 10 থেকে 12 ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করছেন। এবার 4খানা মিনি দুর্গা করেছেন।
এই বিষয়ে দেবাশিস বাবু বলেন, এই মিনি দুর্গা বানাতে অনেক কালঘাম ছুটে যায়। ঠাকুরের মুখ থেকে শুরু করে অস্ত্র অলংকার সবকিছুই নিজের হাতেই তৈরি করতে হয়। এর আগে প্রতিমা বাইরে যাওয়ার জন্য অনেক আগে থেকেই অর্ডার আসতো, এবার কোনো অর্ডার হয়নি, তাই 4খানা বানিয়ে রেখেছি। এই প্রতিমা শুধু পুজোতেই নয়, ইচ্ছা করলে গ্লাস ফ্রেমেও বাইন্ডিং করে ঘরে রাখা যায়, এমনটাই জানালেন দেবাশিস বাবু। আমি ধরেন ডিসেম্বর মাসে শুরু করে দিই। সাধারণত জুয়েলারি গুলো আমি নিজে বানাই, এগুলো বাজারে কিনতে পাওয়া যায় না। আপাতত 4টা প্রতিমা টার্গেট আছে, 4টাই বিক্রি হয়ে যাবে আশা করি। মূলত কত ইঞ্চি থেকে শুরু হয়েছে আর কত? আমি 5 ইঞ্চি থেকে 10-12 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখি। এটা তো পূজার জন্য দেখলেন পলের বডিতে মাটির প্রলেপ, এছাড়া আমি বক্সে তৈরি করে কাজ ফিট করে বানাতে পারি। কি মনে হচ্ছে গেরোবার তো অনেক বানিয়েছিলেন, এবার 4খানা কেন? 4খানা কেন এখন অব্দি সেরকম ভাবে যোগাযোগ আগে হয় নাই, মানে অন্যবার যেমন বৈশাখ মাসের আগে যোগাযোগ হয়ে যায়, এবার এখন অব্দি সেরকম হয়নি। 4খানার মতো কথাবার্তা চলছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।